আপনারা সবাই ভালো আছেন তো? জি স্যার। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আজকে দেখি সেলফ সম্পর্কে, সেলফ শব্দটা পরিচয় আছে না? জি স্যার। সেলফ সেলফ মানে কি? স্বয়ং বা নিজ। আমরা এই সেলফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। খেয়াল করেন, SELF সেলফ। সেলফ মানে স্বয়ং বা নিজ। সেলফ শব্দটার সিঙ্গুলার রূপ সেলফ, প্লুরাল রূপ সেলফস। ঠিক আছে তো? জি স্যার। লেখেন, তাড়াতাড়ি লেখেন। লেখা হয়েছে স্যার। এই সেলফ যুক্ত শব্দটি কোথায় বসে ভালো করে খেয়াল করেন, আমরা বুঝবো পরে, খেয়াল করেন আগে। সেলফ যুক্ত শব্দটি সাধারণত ফার্স্ট পারসন এবং দেখা যায় জি স্যার। সেলফ যুক্ত শব্দটি সাধারণত ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে পজিটিভ কেসের সাথে যুক্ত হয়। সেলফ যুক্ত শব্দটিরা সেলফ শব্দটি সেলফ সেলফ শব্দটি সাধারণত ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে পজিটিভ কেসের সাথে যুক্ত হয়। দেখছেন? জি স্যার। ভালো করে খেয়াল করেন, সেলফ শব্দটি সাধারণত ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে পজিটিভ কেসের সাথে যুক্ত হয়। এবং থার্ড পারসনে অবজেক্টিভ কেসের সাথে যুক্ত হয়। অবজেক্টিভ কেসের সাথে যুক্ত হয়। দেখতেছেন? জি স্যার। কি লিখছি? সেলফ শব্দটি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে পজিটিভ কেসের সাথে যুক্ত হয়। থার্ড পারসনে কি যুক্ত হয়? থার্ড পারসনে অবজেক্টিভ কেসের সাথে যুক্ত হয়। ঠিক আছে তো? বিষয়টা আরেকটু ভালো করে খেয়াল করার জন্য লেখেন, ফার্স্ট ও সেকেন্ড পারসন এভাবে লেখেন, ফার্স্ট ও সেকেন্ড পারসন কি? আপনারা কি কখনো দেখছেন যে আই সেলফ মি সেলফ হয়? কখনো আই সেলফ মি সেলফ হয় না, মাই সেলফ। কখনো ইউ সেলফ হয় না, ইউর সেলফ। কখনো উই অথবা আস সেলফ হয় না, আওয়ার সেলফ। আমরা দেখলাম যে আই মি
মাই, আই এর পজিটিভ কেস কি মাই। খেয়াল করে দেখেন ফার্স্ট পারসনে মাই সেলফ, মায়ের সাথে সেলফ যুক্ত হয়েছে, পারসনে মায়ের সাথে সেলফ যুক্ত হয়েছে, অর্থাৎ পজিটিভ কেসের সাথে যুক্ত হয়েছে। সেকেন্ড পারসন দেখেন ইউ, ইউ, ইউর, ইউর, ইউর পজিটিভ ফর্ম কি ইউর। দেখেন ইউর সেলফ হয়েছে, ইউ সেলফ হয় না। আবার কি ফার্স্ট পারসনের বহুবচনের রূপ কি উই, আস, আওয়ার। দেখেন আওয়ার সেলফ লিখছি, উই সেলফ বা আস সেলফ লিখি না। তাহলে আমরা দেখলাম ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনে আমরা পজিটিভ কেসের সাথে সেলফ শব্দটি যুক্ত করছি। ঠিক আছে না? জি স্যার। এখন দেখেন থার্ড পারসন, থার্ড পারসনে কি themselves, herself, himself, অবজেক্টিভ কেসের সাথে। অবজেক্টিভ কেসের সাথে যুক্ত। ভালো করে খেয়াল করেন, দেখেন দে, them, their, he, him, his, আর কি she, her, her। খেয়াল করে দেখেন থার্ড পারসনে অবজেক্টিভ কেসের সাথে সেলফ শব্দটি যুক্ত হয়েছে, কখনো সাবজেক্টিভ ফর্ম অথবা পজেসিভ ফর্মের সাথে হয় না, অর্থাৎ দে সেলফ, দেয়ার সেলফ, হি সেলফ, হিজ সেলফ, শি সেলফ, এ হার সেলফ এরকম হয় না। কি হয়েছে থার্ড পারসনে অবজেক্টিভ কেসের সাথে সেলফ শব্দটি যুক্ত হয়েছে। ঠিক আছে না? জি স্যার। দেখছেন? জি স্যার লিখছি। তাহলে আমরা দেখলাম সেলফ শব্দটি সাধারণত ফার্স্ট পারসন ও সেকেন্ড পারসনে পজেসিভ কেসের সাথে যুক্ত হয় এবং থার্ড পারসনে অবজেক্টিভ কেসের সাথে যুক্ত হয়। এই সেলফ যুক্ত শব্দটি আমরা কোথায় লিখবো বাক্যে? দেখেন সেলফ যুক্ত শব্দটি ইউজুয়ালি সচরাচর কোথায় যুক্ত হবে? সাবজেক্টের পরে লিখব। সেলফযুক্ত শব্দটি ইউজুয়ালি সাবজেক্টের পরে লিখব অথবা বাক্যের শেষে লিখব। ঠিক আছে? এখানে দেখেন সেলফযুক্ত শব্দটি ইউজুয়ালি সচরাচর সাবজেক্টের পরে লিখব অথবা বাক্যের শেষে লিখব। দেখছেন? জি স্যার। অন্যভাবে বলা যায় সেলফযুক্ত শব্দটি যদি সেলফযুক্ত এভাবে লেখা কিন্তু কোন বাক্যে যদি নিজ বা স্বয়ং সেলফ শব্দটি সেলফ শব্দটি কিন্তু কোনো বাক্যে যদি নিজ বা স্বয়ং সেলফ শব্দটি যদি জোরালো অর্থ প্রকাশ করে,
জোরালো। জোরালো অর্থ প্রকাশ করে। প্রকাশ করে, হ্যাঁ। সেক্ষেত্রে সেলফযুক্ত শব্দটি, এটুকু লেখছেন? জি স্যার। থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে সেলফযুক্ত শব্দটি, সেক্ষেত্রে সেলফযুক্ত শব্দটি অবশ্যই সাবজেক্টের পরে বসবে। অবশ্যই সাবজেক্টের পরে বই। সাবজেক্টের পরে বসবে। সাবজেক্টের পরে বসবে। দেখছেন? জি স্যার। আচ্ছা, বিষয়টা আমরা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। খেয়াল করেন। মুবারক সাহেব, বুঝতেছেন? জি স্যার। শাওন না বুঝলে বলবেন। বেলাল সাহেব না বুঝলে বলবেন। সবাই ভালো করে খেয়াল করেন। একটা বাক্য, নিজেকে আয়নায় দেখো। নিজেকে আয়নায় দেখো। আয়নায় দেখো। আয়নায় ওই মুখ দেখবে যখন, কপালের কালোটি পড়বে চোখে। হ্যাঁ, এটা এখানে গান না, গানের মতো আর কি। নিজেকে আয়নায় দেখো। আয়নায় দেখো। এখানে একটা বিষয় খেয়াল করেন। দেখো ইম্পারেটিভ বাক্য। দেখো ইম্পারেটিভ বাক্য। আমরা জানি ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট উজ্জ্ব থাকে। বাকিটা বিস্তারিত আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন এই নিজেকে বিষয়টা বুঝেন। দেখো, সি। কাকে দেখো? তাকে। নিজেকে দেখো। নিজেকে। তুমি নিজেকে দেখো। কথাটা ছিল ইউ সি, তুমি। সি ইউরসেলফ। নিজেকে দেখো আয়নায়, ইন দি মিরর। সি ইউরসেলফ ইন দি মিরর। নিজেকে আয়নায় দেখো। নিজেকে আয়নায় দেখো। সি ইউরসেলফ ইন দি মিরর। ইউ সেকেন্ড পারসন। সেলফ শব্দটা ইউর সাথে পজেসিভ ফর্মে যুক্ত হয়েছে। ইউ ইউ ইউর, ইউর হলো ইউর পজেসিভ কেস। তাহলে আমরা দেখলাম সেলফ শব্দটা পজেসিভ কেসের সাথে যুক্ত হয়েছে এবং সেলফ শব্দটি সাধারণত সাবজেক্টের পরে বসে, যেখানে যেহেতু এখানে সাবজেক্টটা উজ্জ্বল, এর জন্য এটা যেহেতু ইম্পারেটিভ বাক্য, এর জন্য এই রূপ ব্যবহার। সি ইউরসেলফ ইন দি মিরর, অথবা বাক্যটা এভাবে লেখা যেত, যেহেতু পরেও বসবে, সি ইন দি মিরর। সি ইন দি মিরর ইউরসেলফ। ঠিক আছে তো? জি স্যার। সি ইন দি মিরর ইউরসেলফ। আয়নায় দেখো ইউরসেলফ, নিজেকে। আয়নায় দেখো নিজেকে। নিজেকে। নিজেকে আয়নায় দেখো। সি ইউরসেলফ ইন দি মিরর, অথবা সি ইন দি মিরর ইউরসেলফ। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বোঝার জন্য খেয়াল করেন। আমি নিজে সেখানে গেলাম। আমি নিজে সেখানে গেলাম। আমি নিজে সেখানে গেলাম। আমি গেলাম মানে গিয়েছিলাম। গেলাম মানে গিয়েছিলাম। পাস্ট ইনডিফিনিট। ভার্বের পাস্ট ফর্ম আই ওয়েন্ট। সেখানে দেয়ার। নিজে মাইসেলফ। বাক্যের শেষে বসব। অথবা
আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার অথবা আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ, দুটোভাবে লেখা যায়। আমি নিজে সেখানে গেলাম, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, অথবা আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ, আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ। এখন বিষয়টা খেয়াল করেন, প্রসঙ্গগত বলতে হয়, আমাদের দেশে আর কিছু সমস্যা থাক আর না থাক, ইলেকট্রিসিটির সমস্যা আছেই। জি স্যার। ইলেকট্রিসিটি কখন যায় এখন এটা মানুষের কাছে প্রশ্ন না, প্রশ্ন কখন থাকে, অর্থাৎ থাকেই কম। যা হোক, আমি নিজে সেখানে গেলাম, আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, অথবা আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ, আই ওয়েন্ট দেয়ার মাইসেলফ। খেয়াল করেন, এভাবে লেখা যায়। আচ্ছা স্যার, আমি নিজে সেখানে গেলাম, এই বাক্যটা কি কি জোরালো অর্থ প্রকাশ করতে গেলে এভাবে হয় না? আমি নিজেই সেখানে গেলাম, জি স্যার। সেই ক্ষেত্রে অবশ্যই মাই সেলফ শব্দটা, সেলফ যুক্ত শব্দটি কোথায় বসবে? সাবজেক্টের পরে। পরে। এর আগে দেখছি হয় সাবজেক্টের পরে লেখা যায় অথবা বাক্যের শেষে লেখা যায়, কিন্তু যখনই জোরালো অর্থ প্রকাশ করবে এইভাবে, আমি নিজেই সেখানে গেলাম, তখন আই মাই সেলফ সাবজেক্টের পরে বুঝবো। সাবজেক্টের পরে বসবে, আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন একটা বিষয়। যেহেতু আপনারা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাদের সেকেন্ড পেপার, এটা ফাইনাল প্রনাউনের শূন্যস্থান এবং লিঙ্কিং ওয়ার্ড, আই মিন কানেক্টর, কানেক্টরের শূন্যস্থান থাকে না আপনাদের? জি স্যার। এই যে দেখেন, এই দেয়ারের নিচে দাগ, এটা কানেক্টিং বা লিঙ্কিং বা লিঙ্কার বা কানেক্টর। এই মাইসেলফ, এটা প্রনাউনের শূন্যস্থান হল। মাইসেলফটা কি? প্রনাউন, এটা রিফ্লেক্সিভ প্রনাউন। তো যা হোক, শূন্যস্থান থাকতে পারে আই ড্যাশ ওয়েন্ট, বুঝতে হবে আই মাইসেলফ ওয়েন্ট, অথবা এখানে লেখা থাকতে পারে হিমসেলফ। কি লেখা থাকতে পারে? হিমসেলফ লেখা থাকতে পারে। তখন আপনাদেরকে বুঝতে হবে এখানে সঠিক প্রনাউনের ব্যবহার দেখায়, যেহেতু আপনাদের সিলেবাসের অংশ শূন্যস্থান, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে লেখা থাকতে পারে ইউর সেলফ, লেখা থাকতে পারে হার সেলফ, লেখা থাকতে পারে আওয়ার সেলফ, কিন্তু আওয়ার সেলফ লেখা থাকতে পারে। তখন বুঝতে হবে এখানে সঠিক প্রনাউনের ব্যবহার কি হবে? মাই সেলফ। কি ব্যবহার হবে? মাই সেলফ। অতএব বাক্যটা দাঁড়াবে আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার, আই মাই সেলফ ওয়েন্ট দেয়ার। অথবা যদি ওয়েন্ট পর্যন্ত থাকে তাহলে কি? আই মাই সেলফ ওয়েন্ট। আচ্ছা স্যার, এই বাক্যের গঠনটা যদি আপনারা নিজেরা বুঝতে পারেন, নিজেরা গঠন করতে পারেন, সেক্ষেত্রে কি এই সেলফ যুক্ত শব্দের ব্যবহার অথবা প্রনাউনের রেফারেন্স এই সিলেবাসের এই অংশটুকু জন্য কি আলাদা কোনো শীট বা নোট লাগবে আপনাদের? না স্যার। এই বাক্যের গঠনটা জানা থাকলে তখন আপনাদেরকে এই আলাদা করে প্রনাউনের জন্য কোনো শীট বা নোট করতে হবে না। এই বাক্যটা ইংরেজি যদি করতে পারেন তাহলে দেখেন, এখানে এটা কানেক্টরের শূন্যস্থান, এটা প্রনাউনের শূন্যস্থান, অথবা এই ওয়ানটা ভার্বের শূন্যস্থানও হতে পারে, অথবা ব্রেকেট বার। এই সবগুলি আপনাদের সিলেবাসের অংশ। এই বাক্যটা কি স্যার? কোনো প্যারাগ্রাফ, কোনো কম্পোজিশন, কোনো স্টোরি রাইটিং থাকতে পারে না? জি স্যার। সেই ক্ষেত্রে এই বাক্যটা যদি আপনারা গঠন করতে পারেন, তখন আর আপনাদের এই বিষয়টা মুখস্থ করতে হবে না, আলাদা করে শিখও পড়তে হবে না। একটা বাক্য যদি আপনাদের সিলেবাসের একাধিক অংশ থাকতে পারে, একটা বাক্যে আপনাদের সিলেবাসের একাধিক অংশ যদি থাকতে পারে, তাহলে এরকম যদি 10টা বাক্য বুঝেন, অথবা কোনো প্যারাগ্রাফে 12টা বা 15টা লাইন আছে, সেই ক্ষেত্রে যদি স্যার আপনারা 2টা লাইনও বুঝেন, 2টা শব্দের ব্যবহারও যদি বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের ওই প্যারাগ্রাফটা মুখস্থ করতে যতটা সময় লাগবে মনে থাকবে। আর যদি কিছুই না বুঝেন, একটা শব্দ যদি অর্থ না জানেন, একটা লাইনের গঠনও যদি না বুঝেন, তাহলে সেক্ষেত্রে এই বাক্যটা বা এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে আপনাদের বেশি সময়ও লাগবে, কঠিন হয়ে যাবে, এবং যখন এটা শিখবেন মনেও থাকবে না, তখন এটা মনেও থাকবে না। এর জন্য আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, যাতে আমাদের সিলেবাসের অন্যান্য অংশগুলো সহজে বোধগম্য হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আগামী ক্লাসে আমরা অন্য আলোচনা করব। আজকের মতো এখানেই। ভালো থাকেন সবাই। দ্যাটস অল টুডে।